নতুন বাজেটে প্রায় ২৭টি নিত্যপণ্যের দাম কমানো হচ্ছে। বাজারে কি আসলে এর প্রভাব পড়ছে? এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা সকলে জানি যে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে ২৭টি নিত্যপণ্যের দাম কমানো হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ, রসুন, চাল, ডালের দাম কমার কথা। বাজার দরে এ বিষয়ে কেমন পরিবর্তন দেখছেন? পরপরে আসলে চট্টগ্রামের যে নিত্যপণ্যের বাজার নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আর একটি বিশেষ বাজেটকে আসলে কেন্দ্র করে দাম বাড়ানো হয়নি, কারণ বাজেটের আগে থেকে এসব পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে। কারণ পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে এইসব পণ্য কোরবানিকে কেন্দ্র করে আরো গত প্রায় 15 দিন আগে থেকে এগুলোর দাম বাড়তে দিকে। কারণ আমরা গতকালকে খাতুনগঞ্জে গিয়ে যেটি পাইকারি বাজারে দেখেছি, পাইকারি বাজারের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা পর্যন্ত। সেই পেঁয়াজ খুচরা বাজারে এসে 95 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুন, আদা থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম কয়েক গুণ বাড়তির দিকে। সাধারণ যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে বাজেটে যে বলা হচ্ছে কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে, কিছু পণ্যের দাম কমানো হয়েছে, সেটি আসলে বলা হলেও তার আগে থেকে এসব পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়েছে পাইকারি বাজারের ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা বলছেন বাজেটের কারণে আসলে দাম বাড়বে বিষয়টি এমন নয়, কারণ সরবরাহ ঘাটতি, ডলার সংকট বা পণ্য আমদানি না করতে না পারার কারণে অনেকগুলো পণ্যের দাম আগে থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে আসলে বাজেটের যেসব পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে সেগুলো বাজেটকে অজুহাত দেখিয়ে আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সামনে যে পবিত্র কোরবান, সেই পবিত্র কোরবানিকে কেন্দ্র করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর মধ্যে আদা, দারচিনি, এলাচ, রং থেকে শুরু করে আরো যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম হু হু করে বাড়ছে। কারণ আমরা খাতুনগঞ্জে দেখেছি যে যে যেই এলাচের যে 1500 টাকা এলাচ কেজি পাইকারিতে বাজারে, সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় 4500 থেকে 5000 টাকা। পাশাপাশি চাল ডাল থেকে শুরু করে যেসব নিত্য পণ্যের প্রয়োজন রয়েছে সেগুলোর দাম আসলে বাড়তির দিকে। কারণ গত সপ্তাহে থেকে আমরা যেটি জেনেছি চালের পাইকারি বাজারে প্রতি কেজি চাল 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি অন্যান্য ডাল ডাল তেল থেকে শুরু করে চিনি যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। কারণ ব্যবসায়ীদের একটি অভিযোগ যে পাইকারি বাজারে এসবের দাম আগে থেকে বাড়তির দিকে। আর বাজেটকে অজুহাত দেখিয়ে কিছু ব্যবসায়ী এসব পণ্য মজুত করে খুচরা বাজারে এসবের দাম বাড়িয়ে দিচ্ছে। আর খুচরা বাজারে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন বাজারে সরবরাহ কম, সরবরাহ ঘাটতি। আসলে বরাবরের মতো এসবের অজুহাত দেখিয়েই মূলত নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে। আর এখন যেহেতু বাজেট ঘোষণা করা হয়েছে, বাজেটে কিছু কিছু পণ্যের দাম কমানোর কথা বলা হয়েছে, কিছু কিছু পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। সেগুলো বলা হলে আসলে বাজেটকে অজুহাত দেখিয়ে যেসব পণ্যের দাম এমনি বাড়তে থেকে সেগুলোর দাম আরো বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। আরেকটি বিষয় হচ্ছে যে সিগারেটের কথা যে বলা হচ্ছে দাম বাড়ানো হচ্ছে, সেই সিগারেটের দামও আসলে কয়েক গুণ বাড়তে দিয়ে। কারণ আমরা দেখেছি 8-10 টাকার যে সিগারেট রয়েছে, আমরা দেখেছি যে 8 থেকে 10 টাকার যে সিগারেট সেটি 15 থেকে 16 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি 18 টাকার যে সিগারেট সেটি 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় বাজেটকে অজুহাত দেখিয়ে আগে থেকে যেসব পণ্যের দাম বাড়তে দিকে সেগুলো বাজেটের কারণে আরো কয়েক গুণ বেড়েছে। তাই সাধারণ ভোক্তারা বলছেন এই যে বাজেটকে দেখিয়ে যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে বা আগে থেকে বাজারে যেসব পণ্যের দাম বাড়ছে দিকে সেগুলো নিয়ন্ত্রণের জন্য কঠোর মনিটরিং প্রয়োজন। কারণ কঠোর মনিটরিং যদি না হয় তাহলে বাজেটকে অজুহাত দেখিয়ে আগের দাম বাড়ানো পণ্যগুলোর দাম আরো বাড়তে দিকে। কারণ সামনে যেহেতু কোরবানকে কেন্দ্র করে এসব পণ্যের দাম আরো কয়েকগুণ বাড়িয়ে দিবে কিছু অসাধু ব্যবসায়ী। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজিম।